দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে। যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার নবী মুলতাজিমের সামনে দাঁড়ায় কান্দে, কাবার মধ্যে দাঁড়ায় কান্দে। আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা। আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজিমে কপাল লাগায়া কান্দি। আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না। বাজান রে, আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন, নবী আপনি জানবো যান, আপনার চাচা যদি আপনার কাছে মাপ চায় আমি মালিক অবশ্যই তারে মাফ করে দিব। আমার নবী একটা অপশন পাইলেন, 7 বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন, চাচাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, কাবার সামনে যে আমার মালিকের কাছে স্যালেন্ডার করবে, কাবার মালিকরে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল, মালিক আমি মাপ চাইছি তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বললেই আমি আল্লাহ তারে মুফলিহুনদের মধ্যে নাম লেখা দিব। আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন। আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম, দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে, চাচারে বুকের মধ্যে নিয়ে বলে চাচা, ও চাচা, দুনিয়ায় কোনো মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না, চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত আমার রক্তের চাচা মাপ পাওয়া যাবে। আবু লাহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা, তুমি ভাইবো না, তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব। তুমি যতভাবে বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না। আমার নবী জানে আমার চাচি তো বাইদানির মতো, আমার চাচি চাচারে বললে শুনবে। দৌড়ে যে বলতেছে চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি, আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো, কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা, আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল, এই জন্য আমার চাচা 10টা উট কোরবানি দিছে। আমার চাচার বান্দি ছিল সোয়াইবা, এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে, তুই আমার ভাতিজারে দুধ খাওয়াবি। আমার ভাতিজারে কোনো বান্দির দুধ খাওয়াবো না, ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি। কিন্তু আমার চাচা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব, তার কাছে যদি আমি শত্রু হই গো চাচি, চাচি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব। বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় কাঁদি আর ভাবি, ওই আবু লাহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো, উম্মে আয়েশা যদি থাকতো, আমি আমার বিবির বলতাম তোর মতো ভাগ্য
অনুভূতি আর কে আছে? নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। চাচির হাত দুটা জড়াই ধরে বলে, চাচি গো, আমার মা আমেনা বেঁচে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না। চাচি তুমি দৌড়াইয়া চাচারে খবরটা দিয়ে দাও, একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে। সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিবি কি কয় গো বাবা, নাউজুবিল্লাহ, এত জোরে বলবা, জীবনে কোনোদিন বলো নাই। এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব, ওই গাঠিওয়ালি রে, ওই মার্কেট চালানেওয়ালি রে ধ্বংস করে দে। আল্লাহ যে বলতেছে, বাজান রে, আবু লাহাবের বিবি বলতেছে, মুহাম্মদ রে, তুমি যতই রং বেরঙ্গের কথা বলো, তোমার জাদুতে আমি গেরাস হইতে রাজি না। হিদায়াত কপালে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাজান রে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাযিল করলেন, ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু। আমার আল্লাহ বলেন, আবু লাহাবের হাত দুইটা ধর, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটা চিরতরে একবারে পঙ্গু করে দে। কে বলেছে? যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পড় মারছে গো, ওই হাত দুইটা 40 দিনের ভিতরে আমি রব আর লুলা দেখতে চাই। বাজান রে, আমার নবী যখন শুনতে পারছে, আমার আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে, লুলা বানায় দে। বাজান, যতই শত্রু হোক, নিজের আপন চাচা তো, কথা কর না কেন? যদি আমার নবীর গায়ে হাত তুলছে গো, চাচাটা তো আমার নবীর রক্তের চাচা। যখনই আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। যখন কইছে ওর বউরে সুস্থা ধর, খালি ওরে না, ওর বউরেও ধর। কে বলেছে? হাম্মালাতাল হাতাব মানে কি? ওর বিবিরে ধর, ওর পোলা সুদ্ধা ধর, ওর বংশ সুদ্ধা ধর, ও যা জন্ম দিছে ওইগুলার সুদ্ধা ধর। আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি, কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, মালিক রে, এত রাগ করো না, চাচাটা কিন্তু আমার। মাত্র 10টা মিনিটও যায় নাই, জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ফায়ার। একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি করতে দিলা। আমার মালিক বলে, মুসা রা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা, যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে, মালিক, নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা।
আমার জানা আছে যতই গুনাহ করি, গুনাহ করে যদি ডাকার মতো একটা ডাক দেই, তোমার কলিজার ঘড়ির মধ্যে কাটা ঝুলতে আরম্ভ করে দিবে। মালিক 10 মিনিট হয়ে গেল, এখনো কেন মুসার কাছে ওহী পাঠাও না? আমি জীবনের তরে তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। আমি এতিম মানুষ, এই বনি ইসরাইলের মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি একটু আগে পাপের কাম করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করুম না। এ মুসা, ওই লোকটা যখন তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি। বৃষ্টির কয়েছে নাই মাজা, জমিন থেকে ঘাস উঠে যা। আল্লাহ যার ওসিলায় বৃষ্টি বন্ধ করছিল, ওরে আবার ওর ওসিলায় যখন চালু করলাম, তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله لا إله إلا الله محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকুন দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? ওই মহান মনিব যিনি আমার লালন কর্তা পালন কর্তা রেজেক দাতা হায়াত দাতা সুস্থ রাখনেওয়ালা অসুস্থ রাখনেওয়ালা। উনি নিজেই বলেছেন বান্দা যতদিন পর্যন্ত আমি তোমাকে এই পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো ততদিন পর্যন্ত তোমার প্রত্যেকটা আমল আমি আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি পাবে। মৃত্যুর পরে তোমার যতবারই তুমি আমাকে ডাকবা যতবারই ইবাদত করবা কবরে বসে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় দান সদকা রোজা নামাজ ওয়াজ নসিহাত এগুলা দুনিয়ায় বসেই শুনতে হবে। কথা ঠিক না বেটে? আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা, যেই জমিনে বসে তুমি ভালো কাজ করছিলা ওই জমিন তোমার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দান করবে। কিয়ামতের মাঠে ওই জমিন তোমার পক্ষে কথা বলবে। দুনিয়ার কেউ যদি তোমার পক্ষে কথা না বলে এই জমিন তোমার পক্ষে কথা বলবে। শুধু এখানে শেষ না, জমিন তোমাকে উকিল হইয়া তোমাকে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত জমিন তোমাকে ছেড়ে যাবে না। তোমার বিবি তোমাকে ছেড়ে যাবে, তোমার ভাই তোমাকে ছেড়ে যাবে, তোমার সবচেয়ে বড় বন্ধু তোমাকে ছেড়ে যাবে, সবাই তোমার কথা ভুলে যাবে, কিন্তু একটা মাখলুক তোমারে ভুলবে না, সেটা হলো তোমার এই জমিন। সেটা কি? জোরে কোন? জমিন। আলো বন্ধ করলি কেন? তো আল্লাহ পাকের হাজারো শুকর যে মহান মুনিব আপনাকে আমাকে জুমার নামাজ সবার আগে এসে মসজিদে বসার তৌফিক দান করছেন। এই শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ যে কখন কাকে কোন সময় তার ডাকে সাড়া দিয়ে তাকে কবুল করে নেবেন পৃথিবীর কেউ জানে না। ওই টাইমটাও জানে না, তারিখটাও জানে না, ওই সময়টাও জানে না। কথা ঠিক না? মুসা পয়গম্বর সালাতুল ইস্তিসকা অর্থাৎ ইস্তিসকার নামাজ আপনারা বোঝেন কিনা জানি না, বৃষ্টির জন্য যেটা পড়া হয়। বাংলাদেশে এই বছর কিন্তু ইস্তিসকার নামাজ সালাতুল ইস্তিসকার নামাজ দ্বিপ্রহরে প্রখণ্ড রৌদ্রের ভিতরে প্রচণ্ড রৌদ্রের ভিতরে খোলা আকাশের নিচে বসে অনেক জায়গায় বাংলাদেশে ইস্তিসকার নামাজ পড়া হয়েছে। পড়া হয়েছে না? এই বছর বৃষ্টি হয়ই নাই সহজে। বাংলাদেশের অধিকাংশ জেলায় 64টা জেলা থেকে 66টা জেলার প্রত্যেকটা জেলায় 2-4 বার 50 বার 100 বার করে পড়া হয়েছে। প্রত্যেকটা থানায় 10 বার 20 বার করে এক এক মহল্লায় এক এক গ্রামে এক এক মসজিদে পড়া হয়েছে। মাইকিং করে জনগণ খবর দিয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হয়েছে।
যেন আল্লাহ রহমতের বৃষ্টি দেয়। এই নামাজ বিশ্বনবীর জামানায় পড়া হইতো, কেন এখনো পর্যন্ত সৌদি আরবের জমিনে তদানীন্তনকালে তো আর এসি ছিল না, ঠান্ডা বাতাসের কোনো ব্যবস্থা ছিল না। রসুলের যুগে এসি ছিল, বাতাস আসতো, ঠান্ডা বাতাস, এটা দিয়েই তারা জীবন যাপন করত। সৌদি আরবের জমিনে যারা বসবাস করে, এখন তো সব বাড়িতে বাড়িতে, এমনকি একটা কুড়ে ঘরে হলেও এসি লাগানো, এয়ার কন্ডিশন। কিন্তু রসুলের যুগে তো আর ইলেকট্রিসিটি ছিল না, এসিও ছিল না, এয়ার কন্ডিশনও ছিল না, এয়ার কুলারও ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহর কুদরতি বাতাসের দ্বারাই তারা জীবন যাপন করত। যেরকম ভাবে আজ থেকে 50-60 বছর আগে গ্রামগঞ্জের মানুষ, যেখানে কারেন্ট ছিল না, যেখানে কুপ্পি দিয়া জীবন যাপন করা হইতো, দেখতেন মানুষ উঠানে বাড়ির আঙিনায় শুয়ে থাকতো পাটি বিছাইয়ে। কি কথা বলেন না কেন? আরে ভাই, আপনার আমি তো শহরের মানুষ না, আমরা তো গ্রামেরই মানুষ। এখানে যারা আমার সামনে বসে আছেন, ঢাকার স্থানীয় কমই আছেন আমার সামনে। কি ঢাকার স্থানীয়রা সহজে আগে মসজিদে আসে না, এরা মসজিদে পরেই আসে। ওই যে একটা কথা আছে না, গ্রামগঞ্জের কথা, মক্কার পাশের লোক হোস পায় না। কথাটা কিন্তু একবার ফেলে দেওয়ার মতো না। আবু জেহেল আমার নবীর চেনে নাই, হালাকে সেই 15,000 কিলোমিটার দূরের একজন কালো হাফসি গোলাম বেলাল চিনছে, ঠিক না? আবু জেহেল যদি বিশ্ব নবীরে চিনত, সবার আগে আবু জেহেল কালেমা পড়ত। কারণ আমার নবী যখন দুনিয়ায় আসছে, তারা সবাই খুশি ছিল। এই জন্য দেখবেন মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতরে দুইটা পার্থক্য। আমার নবীর মিলাদুন নবীর ভিতরে আবু জেহেল খুশি, উতবা খুশি, সাহেবা খুশি, আবুল হেকাম, আবুল আহাব সবাই খুশি। এটাকে বলা হয় মিলাদুন নবী। অর্থাৎ আমাকে বাংলাদেশে মিলাদুন নবী পালন করা হয় কেক কাইটা খুশি, ঠিক না বেঠিক? হালাকে সিরাতুন নবী সবার অন্তরে নাই। সিরাতুন নবী গেলেই তো রসুল কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রসুল চলাফেরা করেছেন, বিশ্বনবী কিভাবে ইমামতি করেছেন, বিশ্বনবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, এগুলো আমাদের ভিতরে চলে আসবে, ঠিক না বেঠিক? তো দেখবেন আমাদের দেশে মিলাদুল নবী লইয়া খুব বাড়াবাড়ি, পারাপারি, মারামারি, পিড়াপিড়ি, কত কিছু। কারণ মিলাদুল নবী ভালোবাসতো আবু জেহেল। তা না হলে আবু জেহেল যেদিনকে আমার নবী জন্মগ্রহণ করেছে, ওই দিন আবু জেহেল একটা উট কাইটা মানুষকে খাওয়াইছে। সুবহানাল্লাহ কইলেন না? আবুল আহাব আমার নবীর আপন চাচা, আবু জেহেল হুজুরের আপন চাচা না, আবুল আহাব হুজুরের আপন চাচা। তো আবুল আহাব যে ছিল আমার নবীর সবচেয়ে বড় শত্রু, এবং দাওয়াত ও তাবলীগের কাজে সর্বপ্রথম যে বাধা প্রদানকারী, ওই কাঠটা শয়তানের নাম হলো আবুল আহাব। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? দেখবেন যে কোনো মানুষের কাজে প্রথম বাধা দেয় তার আপনজনই বেশি, তার পাশের মহল্লার লোকই প্রথম বাধা দেয়। বোঝা গেল? বিশ্বনবীর প্রথম দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার রক্তের চাচা। প্রথম বাধা কিন্তু আবু জেহেল দেয় নাই, আবু জেহেল কিন্তু পরের সিঁড়ি, অর্থাৎ চাস্তো চাচা। আর আবুল আহাব হলো একই রক্ত, নবীর গায়ে যেই রক্ত আবুল আহাবের গায়ে একই রক্ত, হামজার গায়ে যেই রক্ত, আব্বাসের গায়ে যেই রক্ত, আমার নবীর গায়ে একই রক্ত। সুবহানাল্লাহ বললেন না? কারণ হামজা, আবুল আহাব, তারপরে হারিস, হাজাল, হুবাইন, মুকাইদ, আবুল আহাব, এগুলো হলো হুজুর আপন চাচা। আব্দুল্লাহর ভাই হলো এরা। আবু জেহেলের নাম কিন্তু হুজুরের 9 জন চাচার মধ্যে নাই। তো সর্বপ্রথম আমার নবীরে দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দিছে তার নিজের আপন রক্তের চাচা। আর এর প্রতিফলনে কি হয়েছে? পুরা মক্কায় ফুসে গেছে। কেমনে? এইভাবে ফুটছে, যারে তোর রক্তের ভাতিজা, রক্তের চাচা, সেই তোর দাওয়াত গ্রহণ করে না,
তোর দাওয়াত আমরা গ্রহণ করব কেন? ঠিক বেলালকে এভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বেলাল যেদিন কালেমা পড়ে সেদিন বেলালকে গলা টিপ্পা ধরে বলতেছিল আবু উতবা বিন রুবিয়া, তারপর ওমাইয়া যে ছিল বেলালের মুনিব, বেলালের মালিক, গলা চাপ্পা ধরে বলতেছে, এই মুহাম্মদ যদি ভালো লোকই হবে তাই ওর চাচা কালেমা পড়ে না কেন? নাউজুবিল্লাহ বললেন না? চাচার কালেমার পড়ার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? এই আস্তে কথা কইেন না। হ্যাঁ, বেলাল বললেন আবুল আহাব আমার নবীর চেনে নাই, এই জন্য আমি চিনতে ভুল করি নাই। আমি বেলালের চেহারা কালো, আবুল আহাব কেন নাম রাখা হয়েছে? আবুল আহাব ছিল বাবা একবারে রক্তের মতো লাল সুন্দর। আবুল আহাবের চেহারা এত সুন্দর ছিল যে কোনো মেয়ে দেখলে তারে অপার দিত, এত সুন্দর চেহারা ছিল আবুল আহাবের। হুজুরের বাপ চাচাগুলার চেহারা প্রিন্সের মতো ছিল, কারণ যেই গর্ভ থেকে আব্দুল্লাহর মতো একজন মহামুরুষ জন্ম নিয়েছে হুজুরের বাবা, ওই একই মায়ের গর্ভ থেকে ওই একই বাবার ঔরসে আরো 9টা সন্তান জন্ম নিছে, আরো 6 জন মেয়ে জন্ম নিছে। অর্থাৎ হুজুরের ফুপিরা, হুজুরের চাচারা সবাই অনেক চেহারার অধিকারী ছিল। এই সূত্রে, আমার নবীর সূত্রে, যদিও আবুল আহাব ছিল জাহান্নামী, আবু তালেব ছিল জাহান্নামী, কিন্তু তাদের চেহারা ছিল আগুনের মতো। হুজুরের ফুপিগুলি 6 জন ফুপু পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। কারণ আমার নবী সুন্দর, তার বংশের সবাই সুন্দর। কারণ আমার নবীর পরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে বরকতান হিসাবে তার বাপ চাচা এবং তার ফুফু, তার দাদা এবং তার পরদাদা আব্দেমানা, পোসাই, কেলাব, মোর্রা, কাব, লুই, গালে, ফার, মের, নাজর বিন মাআজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত, অর্থাৎ হুজুরের পর দাদার দাদার নাম ছিল আদনান, ইসমাইল আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে। তাই আদনান পর্যন্ত যত মানুষ আসছে সবার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এই সূত্রে আবু জেহেল, সেও কিন্তু অনেক সুন্দর। আবু জেহেল অনেক বড় টল ফিগারের মালিক ছিল। আবু জেহেল রাস্তায় দাঁড়াইলে 1000 পুরুষের মধ্যে বাইসা বাইর করে যাইতো, এটা বড় শয়তান। যেরম চেহারা ছিল সেরম দাড়ি ছিল। আবু জেহেলের চুলগুলা ছিল কোকড়ানো কোকড়ানো, বুখারীতে আসছে। আবু জেহেলকে যখন মারা হয় বদরের মাঠে, আর এই বছর যখন বদরের মাঠে গেছি, আমাদের সাথে আমার ভাতিজা আবুল হাসান, সে 30 কেজি এক ওজনের পাথর লইছে আবু জেহেলের কবরে মারবে। আমি বললাম এটা মারিস না, ঠিকই হে মাইরেই দিছে। আপনার লাইফে দেখছেন কয় চাচা খালি পাথর মারি নাই, ওর কবরের উপরে যাইয়া 10টা বাড়ি দিছি জুতা দিয়া। ও যদি এখন পয়সা থাকতো আর ও যদি আমার সামনে এখন থাকতো, আমি ওরে গলা টিপ্পা মেরে লইতাম। এটা হলো আবেগ, যদিও এটা জায়েজ নাই। তো আবু জেহেলের চেহারা অনেক সুন্দর ছিল। আবু লাহাব, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যাকে কাউন্টার দিছে আমার আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বলেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা চিরতরে একবারে পঙ্গু করে দে। কে বলেছে? যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পড় মারছে গো, ওই হাত দুইটা 40 দিনের ভিতরে আমি রব আর লুলা দেখতে চাই। বাজান রে, আমার নবী যখন শুনতে পারছে, আমার আল্লাহ নাযিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে, লুলা বানায় দে। বাজান যতই শত্রু হোক নিজের আপন চাচাতো, কথা কর না কেন? যদি আমার নবীর গায়ে হাত তুলছে
চাচাটা তো আমার নবীর রক্তের চাচা। যখনই আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। যখন কইছে ওর বউরে সুস্তা ধর, খালি ওরে না ওর বউরেও ধর। কে বলেছে? হাম্মালাতাল হাতাব মানে কি? ওর বিবিরে ধর, ওর পোলা সুদ্ধা ধর, ওর বংশ সুদ্ধা ধর, ও যা জন্ম দিছে ওইগুলার সুদ্ধা ধর। আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি, কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, মালিক রে এত রাগ কইরো না, চাচাটা কিন্তু আমার। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কই এত রাগ কইরো না, ও চাচাটা আমার। আমার আল্লাহ বলেন, নবী গো দুনিয়া সব মাইনা নিতে পারি, আমার নবীর অপমান মাইনা নিতে পারি না। ঠিক না বে ঠিক? এই যে আবুল আহাব আমার নবীর আপন চাচা, ওই যে থাপ্পড়টা দিছে আল্লাহর মাইন্ডে লেগে গেছে। এখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কান্দে, আল্লাহ মুলতাজিম কপালে নিয়ে কান্দে, আল্লাহ চাচা না আমার, চাচা আমারে মারছে, তাদের তোমার কি হয়েছে? মারছে তো আমারে মারছে। আমার আল্লাহ বলেন, নবীজি গালটা শুধু আপনার, এই গালের চলটা আপনার ঠিক আছে, দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়াল ইয়াউমাল আখির, যারা মৃত্যুকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদের গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। তোমার গোটা জিন্দেগিটা সদা সর্বদাই মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সুরাতে সুরাতে হতে হবে। অনেক মানুষ শার্ট গায়ে দেন, এই যে হাতা ছাড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়েন, খবরদার এটা করেন না। যে ব্যক্তি পাঞ্জাবি পরে ফুল হাতা শার্ট গায়ে দেন, শার্টটা ফুল হাতা হোক সুন্নাতি হোক, ওই ব্যক্তি বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে। কারণ ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগিটা আমার নবীর মডেলে মডেলিং হতে হবে। আবু লাহাব নবীরে বকা দিছে, থাপ্পড় দিছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আর কাজ হয় না। সাথে সাথে বলতেছে, আল্লাহ চাচাটা আমার একটু মাফ করে দাও। আল্লাহ কয় আর কাম হইব না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি কোরআনে যেটা বলেছি সেটা হয়ে গেছে, আর কাজ হবে না। আমার নবী আবার কাবা ঘরের মধ্যে ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন না? আবার কাবা ঘরে ঢুকলেন, আবার ঢুকলেন। কোন কোন রাওয়ায়াত আছে 7 বার ঢুকছে সূরা লাহাব নাযিল হওয়ার পরে, কোন কোন রাওয়ায়াত আছে 40 বার কাবার মধ্যে ঢুকছে। কারণ কাবার ভিতরে যদি আপনি ঢুকেন, কাবার ভিতরে কোনো কেবলা নাই, আপনি যেদিক খুশি এদিক নামাজ পড়তে পারেন। কাবার আশেপাশে যেরকম কেবলার কোনো নির্দিষ্ট নাই, কাবা যেদিক থাকবে সেদিকে নামাজ। হালাকে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, যেই দিকে কেবলা থাকবে ওদিকে আপনি ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, কাবা ঘরের পাশে কাবা ঘরটা যখন মাঝখানে থাকবে, আপনি যেই দিকে যাবেন সেদিকেই আপনার কেবলা।
খালি কাবা ঘরটা সামনে থাকলেই হয়েছে। কথা বলেন না কেন? আমরা যেরকম এক পশ্চিম দিক ছাড়া আপনি পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কাবা ঘর যখন আপনার সামনে থাকবে, ধরেন এই পিলারটা কাবা, আপনি ওই দিক গেলে এইটা কাবা, এই দিক গেলে এইটা কাবা, ওই কাবায় কোনো দিক নাই, দিক শুধু আমাকে বাংলাদেশের জন্য। যেই দেশে দিক আছে ওই দেশের জন্য দিক। আল্লাহ, কাবা ঘরের ভিতরে ঢুকলে কোনো দিক নাই, আপনি যে দিক মনে চায় সেদিক নামাজ পড়তে পারবেন। তো আমার বিশ্বনবী কাবা ঘরের মধ্যে বইয়া যেদিক চায় খালি কপালটা ঠেকাইয়া, আল্লাহ আমার চাচারে মাফ করে দাও, আমার চাচারে মাফ করে দাও। একটু পরে আবার আল্লাহ বাকি অংশ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোনো কাজ হবে না, দেও শেষ করে ওরে। লাস্টে আমার নবী মনে মনে ভাবলেন, আল্লাহ যখন মাইন্ড কইরেই ফেলছে, দেখি এইবার 3টার সময় যাই। কাবা ঘরের হজরে আসওয়াদের ডাইন পাশে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজিম। জায়গাটার নাম কি? এখানে পুলিশ খাড়ায় থাকে। এই জায়গায় সহজে কপাল ঠেকায় নামাজ পড়ার সুযোগ বাংলাদেশে সহজের হয় না। আমি গুনাহগার, এই বছর অন্তত ওই জায়গাটায় কোন রকম মাত্র 1 মিনিটের মতো ধরতে পারছিলাম। 1 মিনিটের মতো ধইরা একটু আল্লাহর একটা সিক্কার দিয়া ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যা চাওয়ার চাই আইছি। এরপরে হজরে আসওয়াদে চুমা দিয়া আয়া পড়ছি। কারণ আমি যখন মক্কা ছাড়ি, আমার একটা নিয়ম আছে, মক্কা ছাড়ার বিদায় তপ করার আগে আমি চুমা দেবই দেবো ইনশাআল্লাহ। আমি চুমা দিয়ে হজরে আসওয়াদ চুমা দিয়ে আসতে বের হয়ে যাই, আর কাবায় ঢুকি না, আমি আর মাতাবের মধ্যে ঢুকি না। এটা আমার নিয়ম। এই 17-18 বার আল্লাহ যতবার নিছে ততবারই আমার নিয়ম হলো বিদায় তপের পরে আমি চুমা দেবই দেবো ইনশাআল্লাহ, যেমনে পারি, যত কষ্টই হোক হজরে আসওয়াদ আমি চুমা দিয়েই আমি কাবা ঘরের আশপাশ ছেড়ে দিব, আর কাবায় ঢুকবো না। এটা হলো আমার নিয়ম। তো এই বছর মুলতাজিমে কপালে নামছি, রাত 3টায় নাইমা তপ শেষ করে মুলতাজিমের সাথে কপালটা লাগায়া মালিকরে জোরে একটা ডাক দিলাম, যা চাওয়ার মনের মতো চাইলাম। কারণ ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী হাজার হাজার বার চোখের পানি ফেলায় কাঁদছে। ওই জায়গায় দাঁড়ায়া ফাতেমার জন্য কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া বিদায় হজের সময় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায়া উম্মতি উম্মতি বলে আমার নবী চিল্লায় চিল্লায় কাঁদছে, ওই জায়গায় দাঁড়ায় আমার এতিম নবী মা ইন্তেকালের পরে কাঁদছে। আমার নবী সদা সর্বদা বিপদে পড়লে ওই জায়গায় দাঁড়ায় কাঁদতেন। মুলতাজিম এমন একটা জায়গা, কাবা ঘরের উল্লেখযোগ্য একটা স্মরণীয় জায়গা। এই জায়গার দোয়া গুলি মিস আছে, এই জায়গার দোয়া মিস নাই। হজরে আসওয়াদ আর মুলতাজিম আর কাবা ঘরের দরজা, এই 3টে জায়গার জায়গা দোয়া কখনোই মিস নাই। যখনই দোয়া হবে, যেই হাদিস চাও, যখন চাও, গুনার পাহাড় লইয়া গেল তার গুনাহ মাফ। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য কোটি কোটি হাজির মধ্যে, কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র কয়েকজনের কপালে জুটে ওই মুলতাজিমে কপাল লাগাইয়া কাবা ঘরের দরজা ধইরা হজরে আসওয়াদে চুমা দিয়া, মাত্র দেখবেন 1-1.5 কোটি হাজি হজ করলে মাত্র কয়েকশো হাজির কপালে জুটে হজরে আসওয়াদ চুমা দেয়া। আপনি কি মনে করলেন হজরে আসওয়াদ চুমা দেয়া এত সহজ না? বাংলাদেশে বইয়া বোঝানো যাবে না যে হজরে আসওয়াদে চুমা দেয়া কত টাফ ব্যাপার, কত কষ্টের ব্যাপার। হার্টের রোগী যারা, সম্ভব না। যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, সম্ভব না আল্লাহর মেহেরবানি ছাড়া। মনে রাখবেন, 40-এর পরে আর আপনি হজরে আসওয়াদে চুমা দেওয়ার নিয়ত করতে যাবেন না। আল্লাহ, আমার নবী মুলতাজিমের সামনে দাঁড়ায় কান্দে, কাবার মধ্যে দাঁড়ায় কান্দে। আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা। আমার নবী মনে মনে ভাবলেন, এখন আমি মুলতাজিমে কপাল লাগায়া কান্দি। আমার আল্লাহ বললেন, নবী আর কাজ হইব না। বাজান রে, আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন, নবী আপনি জানবো যান, আপনার চাচা যদি আপনার কাছে মাপ চায়, আমি মালিক অবশ্যই তারে মাফ করে দিব। আমার নবী একটা অপশন পাইলেন, 7 বারের বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন, চাচাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না,
কাবার সামনে যে আমার মালিকের কাছে স্যালেন্ডার করবে, কাবার মালিকরে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল, মালিক আমি মাফ চাইছি তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বললেই আমি আল্লাহ তার মুফলিহুনদের মধ্যে নাম লেখা দিব। আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন। আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম, দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে, চাচার বুকের মধ্যে নিয়ে বলে চাচা, ও চাচা, দুনিয়ায় কোনো মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না, চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত আমার রক্তের চাচা মাপ পাওয়া যাবে। আবুল আহাব দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া দিও ভাতিজা, তুমি ভাইবো না, তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব, তুমি যতভাবে বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না। এ তুই আমারে ভয় দেখাইতেছ, হে তুই জাহান্নামের ভয় দেখাস আমারে, তুই ভাবিস না যে তুই জাহান্নামের ভয় দেখাইলে আমি দৌড়ে যে কাবা ঘরের সামনে যে আমি মাফ চাইলাম। নাউজুবিল্লাহ কইলেন না? হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? সেই কথাও বলেন আমার নবী, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত কপালে থাকার দরকার, হেদায়েত আল্লাহ না দিলে কেউ পায় না। কথা বলেন না কেন? আবুল আহাব চট করে উত্তরটা দিয়ে দিল, তুই ভাবতাছ যে আমি তোর এই ভয় শুই না আমি মরার পরে আমার জাহান্নাম লাগে যাবে আমার শরীরে, তুই এই কথা ভাবিস না। আমার হাত পাও নুল হয়ে গেছে দেখা, হাত পাও একটু প্যারালাইজড হয়ে গেছে বিদায় তুই ভাবিস না যে আমি তোর কালেমায় তোর জাদুতে আকৃষ্ট হয়ে যাব। আমার নবী এত দয়ার নবী, দৌড়ে চাষির কাছে গেলেন, কারণ নবী আমার জানে দুনিয়ার যত বড় মেয়ে আছে সব বড় মেয়ে কিন্তু বোর কাছে ধরা। হে কথা কর না কেন, হে জোরে কন, এই প্রেসিডেন্ট কোন এমপি কোন মন্ত্রী কোন আমি ইলিয়াস রহমান যেহেতু ওই খুশির মধ্যে ধরা। এই যে আমার বউ কিন্তু হুনতাছে, ওই খুশির কাছে ওই বোর কাছে সবাই ধরা। দেখবেন রাস্তাঘাটে ওরে মাতবাড়ি সিটারি বাটপারি চুরি যাতে আছে সব নেতাগিরি রাস্তাঘাটে, বোর কাছে যাবেন সাইরেনের দামও নাই। কথা কন না কেন, জোরে কন, আরো জোরে। আমি যা কইতেছি যদি হইনে থাকে বেচারি তাহলে আমার ভাত নাও দিতে পারে আজকে। বেচারি কইবে আমি তোমার ডরে কাফি আর তুমি বলে আমার ডরে ঢুকো না। এই মুসলমান কথার কথা বললাম, এমনকি দুনিয়ার নবীরা পর্যন্ত বোর কাছে ধরা। লুত নবীর বউ 1-2 বছর ঘর করে নাই, 350 বছর ঘর করছে এই মগিটা। 350 বছর একই বিছানায় একই খাটে ঘুমাইছে। ঘুমানোর পরে নূহ নবীর বিবি 750 বছর স্বামীর এনে এক খাটে ঘুমাইছে। এই মহিলা 900 বছর বাঁচছে, নূহ নবী 900 বছর বাঁচছে। 750 বছর স্বামীর সাথে এক খাটে ঘুমাইছে। 750 বছর যেই মহিলা স্বামীর হলে ঘুমাইতে পারে একই খাটে ঘুমাইলো, স্বামী হলো নবী, তার কপালে হেদায়েত হয় না। কথা কর না কেন? এবং নূহ নবীর বিবির পেটে যত বাচ্চা নিছে মাত্র একজন পোলা কালেমা পড়ছে, সবাই বেঈমান, সব বেঈমান। তাহলে বোঝা গেল নবীরাও বউরে মানুষ করতে পারে না। কথা কর না কেন? তো আমার নবী মনে মনে ভাবছে চাচাই তো কথা হলো না, চাচির কাছে যাই। সূরা লাহাবের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। চাচির এইভাবে জড়াই ধরছে। আমার নবী কোনোদিন কোন চাচির এইভাবে জড়াই ধরে নাই, মার মতো জড়াই ধরে বলে চাচি আমি শুনছিলাম, আমি জন্মের পরে আমার মা আমেনা বলছিল, আমি যখন বুঝতে শিখছি মোটামুটি 5-6 বছর বয়স, আমার মা আমারে বলছিল তোর কোন কোন চাচি তোর জন্মের পরে খুশি হয়েছিল। এই জন্য দেখবেন নবীর মিলাদুন নবী লইয়া বাংলাদেশের বন্ডগুলা বেশি খুশি হয়। তাহলে বোঝা গেল যারা নবীর মিলাদুন নবী পালন করে এটা আবুল আহাব ওতবা সাহেবার খালতো ভাই আর মামাতো ভাই। আর আমরা মিলাদুন নবী নিয়ে লাফাই না, আমরা সিরাতুন নবী নিয়ে লাফাই। আমরা নবীর ভালোবাসা, নবী যা করছে তাই নিয়ে লাফাই। কথা বল না কেন? মিলাদুন নবী ভালোবাসছে আবুল আহাবের বউ,
মিলাদুন নবী ভালোবাসে আবু লাহাব। মিলাদুন নবী অর্থাৎ জন্মের সাথে সাথে তারা খুশি হইয়া আবু লাহাব একটা দুইটা না 10টা উট কোরবানি দিয়ে মানুষকে খাওয়াইছে। আবু জেহেল একটা উট কোরবানি দিয়া লুটাই দিছে, কারণ নবীর জন্মের পরে তারা খুশি হয়েছে। আমাকে বাংলাদেশের ভণ্ডগুলাও নবীর জন্ম তারিখ 12ই রবিউল আউয়ালে বানাইয়া ওরাও খুশি। হালাকে আমরা খুশি না, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ নয়, নবীর জন্ম তারিখ 3টা। অতএব আমরা 12ই রবিউল আউয়াল ভালোবাসি, কিন্তু নবীর কেক কাইটা খুশি হইয়া না, আমরা ভালোবাসি আমার বিশ্ব নবীর মৃত্যুর দ্বারা, চোখের পানি দ্বারা। কারণ 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে, এটা 100% সহিহ হাদিস। কিন্তু 12ই রবিউল আউয়াল নবী দুনিয়ায় আসছে, এটা 3টা মতনক্য আছে, 8 আছে, 9 আছে, 12 আছে, 11 আছে। অর্থাৎ আমরা 12 তারিখকে জন্ম তারিখ ধরি না, আমরা 12 তারিখে ধরি নবীর মৃত্যু তারিখ। মৃত্যু তারিখে কেউ কেক কাটে না, মৃত্যু তারিখে কেউ খুশি হয় না, বরঞ্চ মৃত্যু তারিখে সবাই কান্দে। আমরা উলামা একরাম হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কান্দি। কথা কর না কেন? আবু লাহাব দৌড়ে চাচির কাছে গেছে, চাচি তুমি একটু চাচারে বুঝাও, আমি জানি তোমারে বাঘের মতো ডরায়। চাচা কাবা ঘরের সামনে যেই মাতবাড়ি হরদারি করুক না কেন, তোমার কাছে আইসে দেখছি তোমার আসলের নিচে আসছে সব শেষ। কারণ চাচারে কামাই করে খাওয়াও তুমি। আর আবু লাহাবের বউটা ছিল, সূরা লাহাবের তাফসিরে দেখবেন, ও নিজে মার্কেটিং করতো, মার্কেট নিজে করতো, নিজে মার্কেট চালাইতো। আর কোরআনে বলে হাম্মালাতুল হাতাব, মানে কি এই মহিলা নিজের ব্যবসা নিজে করতো। যেরকম ভাবে আপনারা দেখবেন স্বামী বয়া থাকে নৌকার মধ্যে, বউ কামাই করে খাওয়ায়, ওদেরকে কি বলে? বদ্দ, বাইদা। ঠিক আবু লাহাবের বউরে আল্লাহ পাক বাইদা হিসাবে ঘোষণা দিয়েছে, বাইদা। এই আবু লাহাবের বউ ছিল বৈদ্যানী, ও নিজে ইনকাম করে আবু লাহাবরে খাওয়াইতো। তাহলে যেই বেডার বউতে কামাই করে খাওয়ায়, ওই বেডা বউর উপরে কথা কইব, আর 8 দিন ছুটে আলাবো বাড়ির থেকে। আমার নবী জানে আমার চাচি তো বাইদানির মতো, আমার চাচি চাচারে বললে শুনবে। দৌড়ে যে বলতেছে, চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি। আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো, কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা। আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল, এই জন্য আমার চাচা 10টা উট কোরবানি দিছে। আমার চাচার বান্দি ছিল সোয়াইবা, এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে। তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি। আমার ভাতিজারে কোনো বান্দির দুধ খাওয়াবো না, ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি। কিন্তু আমার চাচা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব, তার কাছে যদি আমি শত্রু হই গো চাচি, চাচি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব। বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় কাঁদি আর ভাবি, ওই আবু লাহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো, উম্মে আয়েশা যদি থাকতো, আমি আমার বিবিরে বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে? নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। চাচির হাত দুটা জড়াই ধরে বলে, চাচি গো আমার মা আমেনা বেঁচে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না। চাচি তুমি দৌড়াইয়া চাচারে খবরটা দিয়ে দাও, একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে। সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিবি কি কয় গো বাবা, নাউজুবিল্লাহ এত জোরে বলবা জীবনে কোনোদিন বলো নাই। এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব, ওই গাঠি ওয়ালিরে ওই মার্কেট চালানে ওয়ালিরে ধ্বংস করে দে। আল্লাহ যে বলতেছে বাজান রে, আবু লাহাবের বিবি বলতেছে মুহাম্মদ রে তুমি যতই রং বেরঙ্গের কথা বলো, তোমার জাদুতে আমি গেরাস হইতে রাজি না। হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই?
বাজান রে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাযিল করলেন, ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু। ও নবী, বড় করে দি গেলেন আপনি। আল্লাহ আমি দেখি চেষ্টা করে, একটু সবুর করো, এত তাড়াতাড়ি হুকুমটা দিও না। কই শুনছে আপনার চাচি? না। চাচাই শুনছে? না। গজব চলে আসবে। নবী আমার মুখটা কালো করে চলে আসলেন। এখন কানবেন। ওই জায়গায় যদি মনে হয় আপনার আমার বিবি থাকতো আর নবী যদি বলতো জান্নাতের গ্যারান্টি আমি দিলাম চাচি তুমি কালেমা পড়ো, মনে হয় এই যুগের যত বড় কাটটা পতিতাও যদি হয়ে থাকতো নবীর চেহারা দেখে সে কালেমা পড়তো। কথা বলেন না কেন? কিন্তু হেদায়েত থাকার দরকার আছে না নাই? সবার কপালে হেদায়েত আল্লাহ লেখে না। এরপরে এখানে শেষ না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাতটা যখন প্যারালাইজডে বেঁকা হয়ে গেল, কারণ যেই হাত দিয়ে আমার নবীরে থাবুর দিছে, বকা দিছে, এবং আমার নবীর এই ঘাড় বাবরি চুল ধরে টান দিছে, আর বলছে মনে হয় আব্দুল্লাহ আমার বাবার কুসন্তান, এই জন্য তোর মতো পোলা জন্ম দিয়ে থুয়ে গেছে। এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগছে। লাগার সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা কালো করে কাবা ঘরের সামনে যে মুখ কালো করে খাড়াই হয়েছে, দৌড়েয়া হুজুরের স্বাস্থ্য ভাই উতবার উতাইবা দৌড়ে এসে। এই দুজন তো আমার নবীর জামাই, কারণ হুজুরের দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল এই দুই বদমাইশের কাছে। ইসলাম কবুল করার আগে, নবুয়তির আগে এই বেঈমান দুইটার কাছে আমার নবীর দুইটা মাইয়া বিয়ে দিয়েছিল, যায়নাব আর রুকাইয়ারে। এই দুইজন তো নবীর জামাই। দৌড়ে আইছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হিনা। নবী দৌড়ে এসে মনে করছে কি জানি বইঠে গেছে রে। দৌড়ে উতবার উতাইবা কয় তোমার বরদোয়ার কারণে আমার বাবা লুলা হয়ে গেছে, আমার বাবার প্যারালাইজ হয়ে গেছে, আমার মা ঘরে পড়ে গেছে। তারা করে কাজ করো, তুমি তাড়াতাড়ি তাদেরকে ভালো করে দাও, তা না হলে তোমার মাইয়াদেরকে অবস্থা টাইট করে দিব। কথা কোন দিকে আইলো, কোন দিকে গেলাম? তা আমার আল্লাহ কখন কারে কোন সময় সুযোগ দেয় কেউ জানে না। তো সালাতুল ইস্তিসকার নামাজ মুসা আলাইহিস সালাম পড়তাছে বনি ইসরাইলে, মনে আছে? 2 মিনিট শোনায় দেয়। 3 মিনিট টাইমে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পরে তো নামাজের চাইতে লম্বা করতে হলো দোয়া, এটা হলো নিয়ম। আর আমাদের ফরজ নামাজের নিয়ম হলো কিরাত লম্বা করতে হবে, দোয়া ছোট করতে হবে। কথা কন না কেন? আর সালাতুল ইস্তিসকার নামাজ সুন্নাত তরিকা হলো নামাজ সংক্ষেপে পড়ে দোয়া করতে হবে হাত উঁচা করে, এইভাবে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে দাঁড়ায়া বৃষ্টি নামায়া মাঠের থেকে আসা, এটা হলো সুন্নাত। তো মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে হাত উঁচা করে, এমন চিল্লাইতেছে, কারণ মুসা আলাইহিস সালাম লম্বা ছিল, আমাগো আপনার হাতে 19.5 হাত। 19.5 হাত মানুষটা এইভাবে হাত উঁচা করে যখন আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ কোনো উত্তরই দেয় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এতবার নামাজ পড়লাম জীবনে, নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে বৃষ্টি নামে, আজকে কি হইলো তোমার? কয় মুসা রে, তোর এই মাজলিসের মধ্যে এমন একটা নালায়েক আছে, এমন একটা বদমাইশ আছে, ওর কারণে আমি আল্লাহ একবার রহমতের নজরে তাকাই, আবার যখন অর্ধেক তাকাই তখন আমি গজবে আবার বৃষ্টি ফিরে নিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে এই জন্য তো দেখলাম 10 বার আসমান কালো হইলো, 10 বার আবার ফর্সা হইলো আমার এই দোয়ার মধ্যে। মুসা, আমি বৃষ্টি দিতে চাই, কিন্তু এই বদমাইশের দিকে আমি যখন তাকাই তখন আমি মালিক আর দিতে পারি না। মুসা আলাইহিস সালাম কড়া মেজাজ, আপনারা জানেন হের মতো কড়া মেজাজের নবী দুনিয়া আল্লাহ একটাও বানায় না। এক এক নবীর এক একটা কোয়ালিটিতে আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালাম পাহাড়ের ঢালুতে দাঁড়ায় বলে, এই বদমাইশ কে আসর? একটু পরে আমি তার ইনফরমেশন পেয়ে যাব, ওর চেহারা আল্লাহ আমারে দেখাই দিবে। যখন তুই যাবি না তখন ঠিকই আমি কমু আল্লাহ ওর চেহারা আমার ইশারাতে দেখায় দাও, তত তোর এমনি যাইতেইব। তোর পাও ধরে ধরে কইছি, এর ভিতরে এমন বদমাইশ কে আসর? তুই তো জানোস যে একটু আগে তুই গুনাহ করে আইছস, তোর এখনো সময় আছে, এই মাজলিস ছেড়ে চলে যা। তো একটু আগে যে গুনাহ কইরা এই মাঠে নামাজ পড়তে আইছে, ওর মনে নাই? কথা কর না কেন? জোরে কর, আছে না নাই? একটু আগে জুমার নামাজ পড়তে যায় আসার সময় কে রিকশাওয়ালারে থাপ্পড় দিয়ে আইছেন, কে রিকশাওয়ালার ভাড়া মাইরে আইছেন, এটা আপনি জানেন না? কে বাসের ড্রাইভারে ঘুষাইয়া তারপরে নামাজ আইছেন?
আপনারা করছেন তা না, সবে মাত্র কইরে আইছেন পাপের আপনার তাপে জানেন না। অনেক লোক তো এখানে আইছেন মসজিদে জুমার নামাজ ঠিকই পড়তে আইছেন, বউরে আদা আন্দা গুছান গুছাইয়া তারপর আইছেন, এমন আছে না? আল্লাহ যখন কইছে এমন কাম করে আইছে এই কোয়ালিটির গুনাহ করছে মুসা, ও থাকলে তো কাম হইতেছে না। তো ও যখন কইছে যে এই গুনাহ করে আইছে, এখনো তো জানে আমি করে আইছি রে। মাত্র 10টা মিনিটও যায় নাই, জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ফায়ার। একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি কইতে দিলা। আমার মালিক বলে মুসা দা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে মালিক নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার জানা আছে যতই গুনাহ করি, গুনাহ করে যদি ডাকার মধ্যে একটা ডাক দেই, তোমার কলিজার ঘড়ির মধ্যে কাটা ঝুলতে আরম্ভ করে দিবে। মালিক 10 মিনিট হয়ে গেল, এখনো কেন মুসার কাছে ওহী পাঠাও না? আমি জীবনের তরে তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। আমি এতিম মানুষ, এই বনি ইসরাইলের মধ্যে আমার মা নাই বাবা নাই, আমি একটু আগে পাপের কাম করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করুম না। এ মুসা, ওই লোকটা যখন তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি। বৃষ্টির কয়েছি নাই মেজা, জমিন থেকে ঘাস উঠে যা। আল্লাহ যার ওসিলায় বৃষ্টি বন্ধ করছিল, ওরে আবার ওর ওসিলায় যখন চালু করলাম, তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি, কারণ আমার দোয়ায় কাম হয় নাই ওর কারণে, আবার ওর দোয়ার কারণে কাম হয়ে গেছে, তাহলে আমি মুসার চাইতে ওর দাম বেশি। আজকের দিনের জন্য আমার ওর দেখতে হইবে, ওই ম্যানটাকে, ওই চান্দুটাকে। এখন মুসা কইতেছে তোর পাও ধরছি, তোর এখন আমি কিচ্ছু কমু না, তোর চেহারা শুধু দেখবো। তুই কে যে তোর চেহারার খাতিরে বন্ধ হইলো, তোর চেহারার খাতিরে মালিক চালু করলো, তুই কে? আধা ঘন্টা পরে কাঁপতে কাঁপতে বলে মুসা, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু, আমি জানতাম না আমার মালিক এত দয়ালু। যখনই তুমি বললা যে এই কোয়ালিটির গুনাহ করে আইছি, তখন আবার এই কলিজাটা ফাটাই দিছি। চৈত্র মাসের মাটির মতো সুরসির করে ফেলছি। আল্লাহ তুমি আমারে মুসার সামনে অপমান করো না, যদি অপমান হই আমি জানি এই নীল নদের ভিতরে মুসা আমার সুবাইয়া মারবে। মুসা লোক এমন রাগী, এই বনি ইসরাইলের এই বেয়াদবগুলো এত রাগী, ওরা যদি শুনে যে আমার কারণে বৃষ্টি হয় নাই, ওরা আমার এমনি মারিয়া নেবে। মারো, তুমি আমারে মারো, তবে মুসার সামনে আমার অপমান করো না। মালিক আমার কথা শুনে লাইছে। মুসা আলাইহিস সালাম বলে, বাইরে কিয়ামতের মাঠে আমি 2টা ব্যক্তির লয়ে জান্নাতে যাব, তার ভিতরে তুই একজন। আমার আল্লাহ পারে না মাফ করে দিতে? এই যুবক, তুই জীবনের কত হাজার টন গুনাহ করছস, মাপের মতো যদি মাপ পাওয়া যায়, আমার মালিকের কাছে সব কোয়ালিটির মাপ আছে, আছে না নাই? এই এখন যে কথাটা বলবো শিক্ষার মারবা। এখন এই ওয়াজ যখন আমার নবীর কাছে পড়ছে, আরে নবীর কাছে পড়ছে দেখে তো আমি ইলিয়াস রহমান জিহাদি পাইছি, কথা কও না কেন?
সূরা বনী ইসরাঈলের ভিতরে এই ওয়াজ যখন আল্লাহ করছে আমার নবীর কাছে, সেই সূত্রে তো আমি পাইছি। যখন আমার নবীর কাছে এই ওয়াজ করছে বনী ইসরাঈলের ওই লোকটার কথা, সাথে সাথে আমার নবী মুলতাজিম ধরে কাঁদতেছে, মালিক আমার উম্মতের ভিতরে তো এরকম গুনাহগার হইব, গুনাহ কইরা ওরা মসজিদে যাইব, অগ সম্পর্কে তোমার কি হইব? আমার আল্লাহ সাথে সাথে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জান, ও যদি অন্তর দিয়ে তওবা করে, এইরকম বনী ইসরাঈলের 1000 গুনাহগারের তওবা এক জায়গায় দিলে, আপনার একজন রিকশা চালকের আলেম না, সে নবীরেও দেখে নাই, কোনো ওলিরেও দেখে নাই, সে মসজিদে আইয়া গরিব মানুষ একদিন আমি মালিককে ডাক দিছে, এরকম 1000 বনী ইসরাঈলের তওবা এক পালায় দিলে ওই রিকশা চালকের তওবার শূন্যস্থান পুরো হবে না। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় মনটা আজকে ভালো লাগছে না? এই কথা কর না কেন? মনটা ভালো হয়েছে না আজকে? চোখে পানি আসছে না? তওবার নিয়ত করছেন না? তাহলে ভিতরেতে সব বাইর করে দেন। কবরতে যাইতে হইব, কথা কর না কেন? কবর যাইতে হইব না? নিয়ত আছে কবরে যাওয়া? না আগুনে পুড়ে মরবেন যে আপনার জানাজা হইব? লঞ্চে ঘুরতে যাবেন, মাছের খাবার হয়ে যাবেন, এই নিয়ত আছে? আমার নবী বলেন, আমার ওই উম্মত হতভাগা যার কপালে জানাজা হয় না। ওই মরণ চাই না, যেই মরণ মরলে অন্তত 100 জন মানুষে জানাজায় বই আমার লেগে কানবো না, কথা কর না কেন? অতএব ওই মরণটাই চাই, 100টা লোক বলবো যে না আল্লাহ ওরে মাফ করে দাও। ওই তওবা করছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। মনে হয় 2 তলা ভরে গেছে নাকি? হ্যাঁ, 2 তলায় জায়গা আছে? 2 তলায় যদি জায়গা না থাকে 3 তলার কাজ তো ধরতে হইব। নিয়ত করেন আপনারা, আর সহযোগিতার হাত বাড়ায় দেন বেশি বেশি করে। আপনাকে ভিতরে অনেকে সন্দেহ থাকতে পারে এটা মনে ইলিয়াস রহমান জিয়াদের ব্যক্তিগত মসজিদ না। এই পর্যন্ত যা করার আমি করছি। আপনারা 5000 টাকা দিয়েও নির্মাণের সময় বলেন নাই যে জিয়াদি সাহেব 10 বস্তা সিমেন্ট এনে লাগান। এখন 3 তলার কাজ কিন্তু খুব দ্রুত ধরবো। আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না, কিন্তু মসজিদের একটা ইটাও যদি এখানে দিয়ে যান, কবরে যাইবেন ঠিকই, কিন্তু কবরের আরামের বাতাস খাইবেন ইনশাআল্লাহ। কাজ ধরার আগে রেডি হয়ে যান। মসজিদে আপনি 5000 না পারেন 500 টাকা তো সপ্তাহে পারবেন। 500 টাকা সপ্তাহে পারবেন না? 4 সপ্তাহে যদি আপনি 500 করে দেন 2000 টাকা হইব। আপনার এই 2000 টাকা 2000 কোটি টাকার একদিন কাজে লাগবে। আল্লাহ আপনাদের টাকাগুলোকে কবুল করেন। দিবেন তো ইনশাআল্লাহ? এই যখন কাতারে টাকা উঠায় আপনার জন্য বলতে না হয় যে ভাই 100টা টাকা দেন। আপনি যদি 100 টাকায় ঘরে দেন, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, টাকা কত ওঠে আমি জানিও না। এই মসজিদে এই পর্যন্ত যে টাকা আপনারা দিচ্ছেন বাক্সে, এই বাক্সের টাকার থেকে আমি ইলিয়াস রহমান জিয়াদি মসজিদের যত কাজ করাইছি, একটা ফুটা পয়সা নিয়েও এই নির্মাণের কাজের মধ্যে আমি লাগাই নাই। যা খরচা করছি, যা কিছু দেখতেছেন, টাইলস মাইলস, এই তার মার এত সুন্দর, সব আমার নিজের কষ্টে রক্ত পানি করা টাকা। এই যে 4 বছর ধরে জুমার নামাজ পড়তেছেন, এই 4 বছরের জুমার বাক্সে কয় টাকা উঠে আমি নিজেও জানি না, এটা হুজুররা জানে। ওখান থেকে আমি একটা টাকা নিয়েও একটা বাতিও আমি ইলিয়াস রহমান জিয়াদি কিনে নেই। এই বাতিটাও আমার নিজের গাড়ি থেকে না। অতএব দোয়া চাই, দোয়া করেন, সাহায্যের সহযোগিতা বাড়ায় দেন। মসজিদের 3 তলার কাজ করাইতে হবে খুব তাড়াতাড়ি। আমি যদি জুমা কন্টিনিউ ভাবে এখানে পড়াই, তাহলে এই মসজিদ 5 তলা লাগবে। 5 তলা লাগবে না? আরে এখনো কেরানীগঞ্জ জানে না যে আমি এখানে আমার মসজিদে জুমা পড়াই। যখন জানবে আপনি দেখবেন খেলায় রাস্তাঘাট শুধু ভরে যাবে। অতএব মসজিদ উপরের দিক করার দরকার আছে না নাই? সবাই সাহায্যের হাত বাড়াবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع
মালিক তুমি তাকায় দেখো, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহ আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদ তোমার কুদরতে হাত দিয়া তুমি বানাইছো। মসজিদ কোনো মানুষ বানাইতে পারে না, একমাত্র তোমার রহমত ছাড়া, তোমার কুদরতি নজর ছাড়া কোনো জায়গায় মসজিদ হতে পারে না। মাদ্রাসা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মসজিদ একমাত্র তোমার হুকুম ছাড়া হয় না গো। এটা হয়তো বাবা ইব্রাহিমের পরের থেকে নিয়ে এই জায়গায় তোমার ইব্রাহিমের পাথর এখানে পড়েছিল। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করার পরে যেখানে যেখানে পাথরের টুকরা পড়ছিল ওই জায়গায় কিয়ামতের আগে হলো মসজিদ হবে, জুমা মসজিদ ওইখানেই হবে। আল্লাহ তুমি বানাইছো, আমার বাবা ইব্রাহিমের দোয়া মনে হয় এখানে পড়ছে, হয়তো তুমি আমার দ্বারা কবুল করছো গো মালিক। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে জায়গা হয় না, 3 তলার কাজ করছি বাবু। আল্লাহ এখানে যারা সাহায্য সহযোগিতা করবে, যারা করছে, প্রত্যেকের টাকাগুলো কবুল করিয়া নাও। আমার মতো কার যেন জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা গো মা, মায়ের মতো দরদি এই জগতে নাই গো। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। এখানে অনেক ভাইরা আছে গ্রামের বাড়িতে মা থাকে, মা যখন শুনবে আমার জাদু বাসায় আসছে, ঘরের জানালার কাপড়টা সরাইয়া মা অসুস্থ শরীর লইয়া ছোট্ট কণ্ঠ দিয়া বলতো, বাবা তুমি আসছো, মা তুমি আসছো, কতদিন তোমার কুদরতি মুখখানা দেখি না। আজকে আমার ভাইরা গ্রামের বাড়ি যায়, কেউ বলে না তুমি আসছো। ঘরের জানালাটা ঠিকই পড়ে আছে, বাড়ির সেই উঠান ঠিকই পড়ে আছে, কেউ ঘরের থেকে দৌড়াইয়া বের হইয়া বলে না মা তুমি আসছো, বাবা তুমি আসছো কখন। ওই মা দুঃখিনী, বাবা দুঃখমিয়া যাদের কবরে মাটির ঘরে ঘুমায় আছে, তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। অনেকের মা বাবা বেঁচে আছে, দাদা দাদির কাছে বড় হইছে, অনেকের দাদা দাদি নাই। অনেকে আছে নানা নানির কাছে বড় হয়েছে, মা বাবার কাছে বড় হয় নাই। নানির আদর পাইয়া, নানার আদর পাইয়া বড় হয়েছে, নানা নানি কবরে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তোমার ঘরে যারা দান করে তাদের দানের ওসিলায় মাফ করে দিও, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল প্রতি সপ্তাহে দোয়া চায়, আমার মসজিদ মাদ্রাসায় দান করে, তোমার ওই পাগলকে কবুল করে নিও। আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নিও। আল্লাহ বহির্বিশ্ব থেকে, অনেক রাষ্ট্র থেকে আমার ভাইরা, প্রবাসী ভাইরা দোয়া চায়, আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নিও। সৌদি আরব যখন গেছি, কত প্রবাসী ভাইরা দৌড় হয়ে আসছে আমার মসজিদে টাকা দেওয়ার জন্য। আল্লাহ আমার প্রবাসী ভাইদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের ছেলে মেয়েদেরকে তুমি দেখে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি।